সব গুঞ্জন উড়িয়ে কদিন আগেই আল নাসরের সঙ্গে কন্ট্রাক্ট রিনিউ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তারপরেই আল আরাবিয়ার এক ইন্টারভিউতে অকপটে ঘোষণা দিলেন সৌদি লীগ বিশ্বসেরার কাতারে, এমনকি আছে টপ 5-এ। এমন দাবির পর এই ফুটবলারকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে হয়েছিল বিস্তর হাসি ঠাট্টা। তবে চলমান ক্লাব ওয়ার্ল্ড কাপে যা ঘটছে তাতে এবার হয়তো রোনালদোই মুচকি হাসছেন, যার মূলে সৌদি লিগে তার দল আল নাসরের রাইভাল আল হিলাল। ক্লাব ওয়ার্ল্ড কাপকে যারা বেছে নিয়েছে লেভেল শোয়িং প্ল্যাটফর্ম হিসেবে। রিয়াল মাদ্রিদের সাথে ড্র করেই এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপ জার্নি শুরু করে আল হিলাল। চমকে গেলেও কেউ এমন ড্রকে আপসেট, আবার কেউ বা দেখছিল রিয়াল মাদ্রিদের ছন্দহীনতা হিসেবেই। তবে ম্যান সিটির বিপক্ষে এই দলটা যখন 4-3 ব্যবধানে জয় তুলে নেয়, তখন কি আর স্রেফ আপসেট বলে উড়িয়ে দেওয়া যায়? শুরুতে গোল করে এগিয়ে যাওয়া পেপ গার্দিওলার দলটাকে যে রীতিমতো ডমিনেট করে হারিয়েছে ইনজাগির শিষ্যরা, আল হিলালের এ জয়ের পরেই বদলে গেছে দৃশ্যপট। যারা এতদিন রোনালদোর দাবিকে পাগলামি বলছিলেন, এবার তাদের মুখেই লেগেছে তালা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে সমালোচকদের খুঁচিয়ে বলছেন, এবার রোনালদোর কাছে ক্ষমা চাইবে কে? এখানেই শেষ না। ম্যাচের পর আল হিলালের মরক্কান গোলকিপার ইয়াসিন বুনোর পারফরম্যান্সে মুগ্ধ হয়ে হ্যালান্ড তো তাকে ম্যান সিটির ডেরায় যোগ দেওয়ার আমন্ত্রণও জানিয়ে বসেছেন। তাই সৌদি লিগে গেলে ফুটবলারদের মান কমে যায়, এমন দাবিও আর ধোপে টেকে না। দিন শেষে তাই আল হিলালের এমন আগুনে পারফরম্যান্স যেন রোনালদোর দাবিকেই সত্যি প্রমাণ করে দিচ্ছে, ঘুচিয়ে দিচ্ছে সৌদি লিগ নিয়ে থাকা ভুল ধারণাগুলোকেও। রান আহমেদ, ৭১।